বক্তা, হাই বন্ধুরা, আমি বিদ্যা ওয়াই। ভয়েস ড্রিম রিডারের চূড়ান্ত পর্বে স্বাগতম। আগের পর্বে আমরা তথ্য যোগ করার দিকে তাকিয়েছিলাম এবং তথ্য যোগ করার সময় আমরা দেখছিলাম আপনার ফোনে আগে থেকে থাকা যে কোনো ফাইল ভয়েস ড্রিম রিডারে কিভাবে যুক্ত করা যায়। আমরা একটি অডিও ফাইলের উদাহরণ নিয়েছি, কিন্তু আপনি যে কোনো ফাইল, এমনকি তথ্য বা আপনার ইচ্ছামতো যে কোনো কিছু যোগ করতে পারেন ভয়েস ড্রিম রিডার যোগ করার জন্য। একইভাবে আমরা ওয়েব থেকে সরাসরি কন্টেন্ট ইম্পোর্ট করার এবং ভয়েস ড্রিম রিডার থেকে কিভাবে শুনতে হয় তাও দেখছিলাম। এই পর্বে আমরা দেখব কিভাবে ফোল্ডার তৈরি করা যায় আপনি সমস্ত বই যোগ করার পরে এবং সহজেই অ্যাক্সেস করার জন্য আপনার বইগুলিকে বিভিন্ন ফোল্ডারে সংগঠিত করবেন। আমরা বর্ণানুক্রমের উপর, আকারের উপর, লেখকদের নামের উপর ভিত্তি করে এবং আরও অনেক কিছু উপর ভিত্তি করে ফাইলগুলিকে কিভাবে সাজাতে হয় তাও দেখব, যাতে আপনি আপনার বইগুলিকে ফোল্ডারে তৈরি এবং সংগঠিত করে দ্রুত এবং সহজে আপনার পছন্দের যে কোনো বই খুঁজে পেতে পারেন এবং বই সাজাতে পারেন। ভয়েস ড্রিম রিডারে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যে আমরা টিউটোরিয়ালগুলিতে সবকিছু রাখতে পারি না। আপনি অন্বেষণ করতে পারেন, তবে আরও দুটি গুরুত্বপূর্ণ বিকল্প রয়েছে। আমরা তা দেখব এবং এই টিউটোরিয়ালগুলি শেষ করব। ভয়েস ড্রিম রিডার হেল্প বিকল্পে গিয়ে আপনি বাকি বিকল্পগুলি অন্বেষণ করতে পারেন। আপনি আপনার ফাইলগুলিকে বিভিন্ন ফোল্ডারে সংগঠিত করতে পারেন, তাই আসুন এটি কিভাবে করবেন তা দেখা যাক। আপনার মনে আছে আমাদের কাছে একটি অডিও ফাইল আছে, আমাদের কাছে একটি ওয়েবসাইটের বিষয়বস্তু এবং 3টি তথ্যও রয়েছে। আসুন এগিয়ে যান এবং দেখুন কিভাবে এই ফাইলগুলির মধ্যে কয়েকটি ফোল্ডারে সংগঠিত করা যায়। তাই আমি আবার মূল পর্দায় যাচ্ছি, আমি কোনো বইয়ের ভিতরে যাচ্ছি না। আমি একটি ভয়েস ড্রিম রিডার খুলেছি যা পাঠক আইকন টকব্যাক পাঠক হিসাবে পড়ে। এটি ভয়েস ড্রিম রিডার হিসাবে পড়া হয় না, তাই আপনি এই রিডার অ্যাপটি খুলতে পারেন এবং মূল স্ক্রিনে যেতে পারেন। আমি ইতিমধ্যেই মূল স্ক্রিনে আছি, তাই ডান দিকে সোয়াইপ করে বইয়ের তালিকায় যাওয়া যাক। আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করছি। Talkback search button. বক্তা, তাই আমরা অনুসন্ধান করেছি। Talkback category Internet Wikipedia Rule 1 Column 1, Grid, 2 rows, 3 columns. বক্তা, সুতরাং এখানে 2টি সারি এবং 3টি কলাম রয়েছে এবং আমাদের 5টি বস্তু রয়েছে, যদিও প্রথমটি ইন্টারনেট উইকিপিডিয়া, তাই আসুন এটিতে ডবল ট্যাপ করুন এবং দীর্ঘক্ষণ ধরে ট্যাপ দিন। আমি যখন কয়েক সেকেন্ডের জন্য দ্বিতীয়বার ডবল ট্যাপ করব, তখন আমি আবার ট্যাপ করে ধরে রাখব। আমার দ্বারা এই সংকেতটি আবার দ্রুত ব্যাখ্যা করা যাক। ডবল ট্যাপ করুন এবং আপনার আঙুল তুলবেন না, প্রায় 1 বা 2 সেকেন্ড বলার জন্য ট্যাপ করে ধরে রাখুন। Talkback reader category Internet Wikipedia Rule 1 Column 1 and Grid 2 rows, 3 columns. বক্তা, তাই আমি এই ডবল ট্যাপ করতে যাচ্ছি এবং পপ আপ উইন্ডোতে ট্যাপ দিন এবং ধরে রাখুন এবং 5টি বস্তুর তালিকার মধ্যে এই 5টির মধ্যে একটি পড়ুন। সুতরাং আপনি শব্দ শুনতে পারেন এবং তারপর এটি পপ আপ বলে, তাই এটিতে বিভিন্ন বিকল্প রয়েছে, তবে আপনি এটি অন্বেষণ করতে পারেন। দেখা যাক কি কি বিকল্প আছে। আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করছি। Talkback delete 3 or 5. বক্তা, মুছে ফেলুন, আপনি এই বইটি ব্যবহার করে মুছে ফেলতে পারেন। Talkback I have to click you for a file. বক্তা, প্লে কিউতে যোগ করুন। Talkback edit list 5 or 5. বক্তা, তালিকা সম্পাদনা করুন, তাই বেশিরভাগ লোকের জন্য সর্বাধিক ব্যবহৃত বিকল্পগুলি মুছে ফেলা হয়। যদি আপনি আপনার ভয়েস ড্রিম রিডার থেকে একটি বই মুছতে চান, তবে আপনাকে কেবল মুছে ফেলার বিকল্পে ডবল ট্যাপ দিতে হবে, অন্যথায় আপনি ফোল্ডারে যুক্ত করতে চাইলে আপনাকে ফোল্ডার যুক্ত বিকল্পটি বেছে নিতে হবে। আপনি 3 বা 5 মুছে ফেলতে ক্লিক করতে আমাকে বাম দিকে সোয়াইপ করতে দিন। আমি একাধিকবার বাম দিকে সোয়াইপ করছি। Talkback add folder to a file. বক্তা, ফোল্ডারে যোগ করুন, তাই আমাকে এটিতে ডবল ট্যাপ করতে দিন। Talkback reader navigator button. বক্তা, তাই আবার নেভিগেট করতে পেরেছি। আমরা ডান দিকে সোয়াইপ করি। Talkback my folder. বক্তা, আমার ফোল্ডার। আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করছি। Talkback new folder.
বক্তা নতুন ফোল্ডার। Talkback More Options button. বক্তা আরও বিকল্প বাটন। Talkback Zero Users Folders. বক্তা জিরো ব্যবহারকারী ফোল্ডার। তাই আমরা আমাদের তথ্যের জন্য কোনো ফোল্ডার তৈরি করিনি। Talkback Add Document. বক্তা এই সব যোগ করা যাক। তাই আসুন নতুন ফোল্ডার নির্বাচন করি কারণ আমাদের কাছে এখনো কোন ফোল্ডার নেই। সুতরাং আসুন বাম দিকে সোয়াইপ করি এবং একটি নতুন ফোল্ডার নির্বাচন করি। Talkback Zero User. বক্তা আমি একাধিকবার বাম দিকে সোয়াইপ করছি। Talkback New Folder. বক্তা আমি এটিতে ডবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback Folder Name Edit Box. বক্তা ফোল্ডারের নাম। Talkback Showing English India Keyboard. নতুন ফোল্ডার। বক্তা তাই আমি এটিতে ডবল ট্যাপ করেছি এবং এখানে আপনার সম্পাদনা বাক্স রয়েছে, আপনি প্রবেশ করতে পারেন। ফোল্ডারের নাম ওয়েব কন্টেন্ট হিসাবে লিখুন। Talkback QWWWAAX CVDD. বক্তা ওয়েব সামগ্রী। তাই আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback Cancel Button. ঠিক আছে, বাতিল বাটন আমরা খুঁজে পেয়েছি এবং আবার যদি আমি ডান দিকে সোয়াইপ করি তাহলে আমরা ঠিক আছে বাটনটি খুঁজে পাব। আমি এটিতে ডবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback Reader New Folder. ইংরেজি ইন্ডিয়া কিবোর্ড লুকানো আছে। বক্তার ডান দিকে সোয়াইপ করা যাক। Talkback One User Folders. বক্তা আমরা কেবল ফোল্ডারটি তৈরি করেছি কারণ কোনো ফোল্ডার এখনো তৈরি হয়নি, তাই আমরা সরাসরি বইটি যুক্ত করতে পারিনি। এখন আমি যা করেছি তা হল ভয়েস ড্রিম রিডারের মূল পর্দায় আসা যেখানে আপনার তালিকাভুক্ত সমস্ত বই রয়েছে। চলুন দেখি এখানে কি কি বই আছে। Talkback Category Internet Wikipedia. নীল 1 কলাম 1 শ্রেণী 2 সারি 3 কলাম। বক্তা তাই এই নিবন্ধটি আমরা উইকিপিডিয়া নিবন্ধটিতে চেয়েছিলাম যা আমরা আমদানি করেছি। তাই আমি এইভাবে ট্যাপ করে ধরে রাখব যেভাবে আমি ডাবল ট্যাপ করেছি এবং শুধু ধরে রেখেছি। আপনার আঙুল তুলে ডবল ট্যাপ করবেন না এবং আপনি যখন দ্বিতীয় ট্যাপ করবেন তখন প্রথম 2 বা 3 সেকেন্ডের জন্য এটি ধরে রাখুন। Talkback Pop-up Window Unread 1 of 5 in List. বক্তা 5টি বস্তু আবার এখানে আমি দ্বিতীয় বিকল্পটি বেছে নিতে যাচ্ছি। Talkback Add to Folder. বক্তা আমি ফোল্ডারের ঠিক পরে একটি ফাইলে সোয়াইপ করছি। আমি এটিতে ডবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback Reader Navigate Up button. বক্তা তাই এখন আমি ডান দিকে সোয়াইপ করতে যাব যতক্ষণ না আমি কাঙ্ক্ষিত ফোল্ডারটি খুঁজে পাচ্ছি যা আমরা তৈরি করেছি যাকে বলা হয় ওয়েব সামগ্রী। Talkback My Folders. ওয়েব সামগ্রী। বক্তা তাই এই ফোল্ডারটি আমরা যোগ করতে চাই। তাই আমি এটিতে ডবল ট্যাপ করতে যাচ্ছি। আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করছি। Talkback Navigate Category Internet Wikipedia. 3 জনের একজন। আরও অনেকের জন্য অনুসন্ধান করুন। তালিকা দিয়ে সাজান। ওয়েব সামগ্রী 1/5 বক্তা তাই এই ফোল্ডারটিতে আমরা ইতিমধ্যেই আছি। আবার ডান দিকে সোয়াইপ করা যাক। Talkback Book List. বক্তা আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করছি। Talkback Sort. বক্তা বাছাই করা। Talkback Options. সার্চ বার। শ্রেণী ইন্টারনেট উইকিপিডিয়া 3টির মধ্যে একটি। বক্তা তাই আমি একাধিকবার সোয়াইপ করার চেষ্টা করেছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ইন্টারনেট উইকিপিডিয়া নামে একটি বই রয়েছে যার মানে ফোল্ডারটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং বইটি সফলভাবে যোগ করা হয়েছে। সুতরাং এইভাবে আপনি আপনার ইচ্ছামত ফোল্ডার তৈরি করতে পারেন এবং একটি নির্দিষ্ট ফোল্ডারে নেভিগেট করতে পারেন এবং সেখান থেকে সমস্ত বই পড়তে পারেন। সুতরাং আপনারা যারা ফোল্ডার কি তা জানেন না তাদের জন্য একটি ফোল্ডার একটি নির্দিষ্ট স্টোরেজের মতো যেখানে আপনি একই ধরনের একাধিক ফাইল সংরক্ষণ করতে পারেন। বলুন আমি সঙ্গীত নামে একটি ফোল্ডার তৈরি করি যেখানে আপনি আপনার যা কিছু গান আছে তা রাখতে পারেন। বলুন আমি তথ্য নামে একটি ফোল্ডার তৈরি করি যেখানে আপনি আপনার সমস্ত তথ্য সংরক্ষণ করতে পারেন। এখন আমি ওয়েব সামগ্রী সংরক্ষণ করতে চেয়েছিলাম,
তাই আমি ওয়েব সামগ্রী নামে একটি ফোল্ডার তৈরি করেছি। সুতরাং এইভাবে আপনি আপনার ইচ্ছামত ফোল্ডার তৈরি করতে পারেন। এখন দেখা যাক একটা শেষ বিকল্প যা এখানে আছে। আমি যেমন বলছিলাম আরও অনেক বিকল্প আছে, কিন্তু একটি শেষ বিকল্প যা খুবই প্রয়োজন এবং অবশিষ্ট বিকল্পগুলি আপনি সর্বদা ভয়েস স্ট্রিম রিডার সাহায্যে যেতে পারেন এবং অন্বেষণ শুরু করতে পারেন। আসুন এই বিকল্পটি দেখি। তাই এখানে সাজানোর একটি বিকল্প আছে। যদিও আমি এখনও ওয়েব কন্টেন্ট ফোল্ডারে আছি, আপনি মূল ফোল্ডারে যেতে পারেন বা আপনি যে কোনো ফোল্ডারের ভিতরে যেতে পারেন। এখন আমি ওয়েব কন্টেন্ট ফোল্ডারে আছি এবং সাজানোর একটি বিকল্প আছে। আপনি ডান দিকে সোয়াইপ করতে গেলে আমি একাধিকবার ডান দিকে সোয়াইপ করব। Talkback Reader. একটি তথ্য যোগ করুন, অনুসন্ধান করুন, ওয়েবক্যাম সাজানোর সঙ্গে সাজান। বক্তা, আমি এই পপ আপ উইন্ডোতে ডবল ট্যাপ করছি। Talkback Recent Not Ticked Radio Button 1 of 5 in List 5 items. বক্তা, সম্প্রতি যোগ করা বইয়ের উপর ভিত্তি করে আপনি আপনার বই সাজাতে পারেন এমন বিভিন্ন বিকল্প রয়েছে। আপনি যদি এটি নির্বাচন করেন তবে আপনার বইগুলি সাম্প্রতিক তালিকা অনুসারে সাজানো হবে, যেমন আপনার সমস্ত সাম্প্রতিক বই প্রথমে আসবে এবং তারপরে এটি অন্যান্য বইগুলি দেখাবে। তাই সাম্প্রতিক হল এক বিকল্প। আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback Radio Button to a file. বক্তা, তারিখ অনুসারেও আপনি সাজাতে পারেন। আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback Title Not Ticked Radio Button 3 or 5. বক্তা, আপনি বর্ণানুক্রম অনুসারে শিরোনাম বাছাই করতে পারেন। এটি আপনার বই সাজাতে যাচ্ছে যদি এটি আপনার জন্য সহজ হয়। বলুন আপনার যদি 1000টি বই থাকে তবে আপনি যদি এটিকে এলোমেলোভাবে সাজান তাহলে আর দিয়ে শুরু হওয়া একটি বই খুঁজে পাওয়া খুব কঠিন। এইভাবে আপনি যদি এটিকে বর্ণানুক্রমিকভাবে সাজাতে পারেন তবে এটি আরও ভালো। এটাই শিরোনাম। আবার ডান দিকে সোয়াইপ করা যাক। Talkback Author Not Ticked Radio Button for a file you can choose by author. তাই লেখকের নাম বর্ণানুক্রমিকভাবে সাজানো হবে। লেখক দ্বারা আপনি বাছাই বা ব্যবস্থা নির্বাচন করতে পারেন। ডান দিকে সোয়াইপ করা যাক। Talkback Sides Not Ticked Radio Button 5 or 5. বক্তা, আপনি আকার অনুসারেও নির্বাচন করতে পারেন। তাই আপনি প্রথমে বড় ফাইল বা ছোট ফাইল প্রথমে বেছে নিতে চান। আপনি এটিকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়ের উপর ভিত্তি করে বাছাই করতে চান। এই সমস্ত বিকল্পগুলি উপলব্ধ রয়েছে, আপনি পরে এগুলি অন্বেষণ করতে পারেন। এটি ভয়েস ড্রিম রিডারের সম্পূর্ণ টিউটোরিয়ালটি সম্পূর্ণ করে। এটি ছিল ভয়েস ড্রিম রিডারের শেষ পর্ব। এই অ্যাপটির জন্য আমাদের 8টি পর্ব ছিল। আশা করি আপনাদের সকলের কাছে সমস্ত পর্বগুলি আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ লেগেছে এবং আপনি এই সমস্ত পর্বগুলি উপভোগ করেছেন। ভয়েস ড্রিম রিডার, যেমন আপনি বুঝতে পেরেছেন, যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার পছন্দের তথ্য পড়ার জন্য একটি খুব শক্তিশালী অ্যাপ। এটি বিভিন্ন পদ্ধতি সমর্থন করে। আপনি তথ্যগুলি পড়তে পারেন, আপনি অডিও ফাইলগুলি শুনতে পারেন এবং আপনি এখন পর্যন্ত এটি সমর্থন করে এমন সমস্ত পদ্ধতিগুলি অন্বেষণ করতে পারেন। এটি ভারতের এবং অন্যান্য অনেক দেশের আঞ্চলিক ভাষাগুলিকে সমর্থন করে না, তবে এটির ইংরেজি ছাড়াও আরও অনেক ভাষা রয়েছে যা বিদেশি ভাষা। আপনি যদি এই ভাষাগুলির যে কোনো একটির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে আপনি পরে এটি বিস্তারিতভাবে অন্বেষণ করতে পারেন। আপনি বিস্তারিতভাবে অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য অন্বেষণ করতে পারেন। আশা করি আপনারা সবাই এই সব পর্বগুলো উপভোগ করেছেন। যতক্ষণ না আমরা একটি নতুন টিউটোরিয়াল নিয়ে পরবর্তী পর্বে দেখা করব, এটি বিদ্যা সাইন অফ করে। যত্ন নিন এবং বিদায় নিন।